আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা কথা বলবো আমাদের কনভারসেশনাল ইংলিশে লেভেল 6 নিয়ে। লেভেল 6-এ আমরা জানবো কী করে আমাদের রিলেটিভদের সঙ্গে আমরা কথা বলতে পারি, কিভাবে মেহমানকে আপ্যায়ন করতে পারি, আমরা তাদের সঙ্গে কিভাবে কনভারসেশনগুলো রেডি করতে পারি। চলুন দেখে নিই। ফার্স্টে আমরা শিখব কিভাবে ইংরেজিতে মেহমানদারি করবেন। বাসায় মেহমান আসলে তাদেরকে প্রথমে স্বাগত জানাতে হয়, তাদেরকে ওয়েলকাম করতে হয়। মেহমানদের বাসায় স্বাগত জানানোর জন্য আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করতে পারি, চলুন সেগুলো ফার্স্টে দেখে নিই। ফার্স্টে আপনি বলতে পারেন ওয়েলকাম টু আওয়ার হোম, আমাদের বাসায় আপনাদের স্বাগতম। বাসায় কোনো মেহমান এসেছে বা আপনার কোনো রিলেটিভ এসেছে, আপনি তাদেরকে ফার্স্টেই ওয়েলকাম করতে পারেন, ওয়েলকাম টু আওয়ার হোম। এরপরে বলতে পারেন প্লিজ কাম ইন, ভেতরে আসুন, প্লিজ কাম ইন। আপনারা আসছেন, আমাদের অনেক ভালো লাগছে, রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হিয়ার। এভাবে আপনাদের বাসায় যে মেহমানগুলো এসেছে তাদেরকে বলতে পারেন আপনারা আসায় আমাদের ভালো লাগছে। এরপরে খাওয়া শুরু করার ক্ষেত্রে, খাওয়া শুরু করার আগে আপনি তাদেরকে যা বলতে পারেন, লেটস ডিগ ইন, অর্থাৎ চলুন খাওয়া শুরু করে দিই। তাদেরকে খাওয়া শুরু করার ক্ষেত্রে বলতে পারেন লেটস ডিগ ইন, অথবা বলতে পারেন বন অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে কিন্তু ক্ষুধা, বন অ্যাপিটাইট, চলুন খাওয়া শুরু করে দিই। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস ডিগ ইন অর বোন অ্যাপিটাইট। খাবার দেওয়ার সময় যা বলতে পারেন, সবাই একসঙ্গে খেতে বসেছে, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সেন্টেন্স ইউজ করে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন। লাইক ক্যান আই গেট ইউ সাম রাইস, কাউকে ভাত তুলে দিচ্ছেন অথবা কাউকে তরকারি তুলে দিচ্ছেন, ভেজিটেবল সালাদ যা কিছু তুলে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে তাদেরকে বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম রাইস অর ফিশ অর চিকেন। এছাড়া আপনি বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু দিতে পারি। তাকে ফার্স্টে জিজ্ঞেস করে নিলেন হাউ অ্যাবাউট সাম রাইস অর হাউ অ্যাবাউট সাম চিকেন, হাউ অ্যাবাউট সাম ভেজিটেবলস। এভাবে আপনি বলতে পারেন আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম, আরেকটু ভেজিটেবল নিলে কেমন হয়, আরেকটু ফিশ নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট সাম ফিশ। ক্যান আই গেট ইউ সাম মোর ফিশ, আমি কি আপনাকে আরও কিছু ফিশ তুলে দিতে পারি কি না, সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তাহলে ফার্স্টে বলবেন হাউ অ্যাবাউট সাম রাইস, ক্যান আই গেট ইউ সাম মোর রাইস। এভাবে বলতে পারেন আমি কি আপনাকে আরও কিছু রাইস তুলে দিতে পারি কি না। এছাড়া দেখা যায় আমাদের নিজেদের যারা অনেক কাছের রিলেটিভরা আছে, আপনি তাদেরকে বলতে পারেন হেল্প ইয়োর সেলফ, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা আপনি নিয়ে নিন, আমাদের জিজ্ঞেস করতে হবে না। নিজেরাই খাবার তুলে নিয়ে খেলে হয়তো তাদের কাছে বেটার হয়, এই জন্য আপনি বলতে পারেন হেল্প ইয়োর সেলফ। এছাড়া আপনি বলতে পারেন আরে আপনি তো কিছুই খেলেন না, আরেকটু নিন। কেউ একজন খাবার খাচ্ছেন না ঠিক মতো, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর, অর্থাৎ আপনি তো কিছুই খেলেন না। ইউ বেয়ারলি অ্যাড এনিথিং অর্থ আপনি তো কিছুই খেলেন না। হ্যাভ সাম মোর, আরেকটু নিন। কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে আপনি তার আগে এটা বলতে পারেন। এরপরে খাবার খাওয়ার পরে দেখা যায় যে আমাদের মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। ডেজার্ট, ডিজার্ট না কিন্তু, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, অর্থাৎ এটা একটু লং উচ্চারণটা হবে। আর শর্ট উচ্চারণটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলি, ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, আর ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন। কোনো মিষ্টান্ন জাতীয় খাবারের ক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, আমি কি আপনাকে মিষ্টান্ন দিতে পারি। মিষ্টি কোনো খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে এটা বলতে পারেন ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট। এরপরে গেস্ট আপনার থেকে কিছু চাইলে কি করবেন, কোনো খাবার যদি আপনার থেকে চায়, রাইস কম পড়েছে বা চিকেন অর বা ভেজিটেবল কম পড়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস অফকোর্স, অবশ্যই আপনি নিতে পারেন, ইয়েস অফকোর্স। যদি কোনো একটা জিনিস আপনার থেকে চাচ্ছে, সেই জিনিসটা আপনার নিয়ে আসতে হবে, অর্থাৎ সার্ভিং টেবিলে খাবারটা নেই, আপনাকে কিচেন থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইট, আমি নিয়ে আসছি। সার্ভিং টেবিলে নেই কিন্তু আপনার থেকে কেউ জিনিসটা চাচ্ছে, খাবার হয়তো ফুরিয়ে গিয়েছে সার্ভিং টেবিলে, লাইক ফিশ ফুরিয়ে গিয়েছে, চিকেন ফুরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়েস লেট মি গো গেট ইন,
অর্থাৎ আপনি কিচেন থেকে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে বলতে পারেন এটা। আবার মেহমানরা চলে যাওয়ার সময় যা বলবেন, তারা যাতে অনেক খুশি হয়, সেক্ষেত্রে চলে যাওয়ার সময় আপনি বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন। তাদেরকে যেরকম তারা ফার্স্টে এসেছিল, তাদেরকে ওয়েলকাম করলেন, তারা যাওয়ার সময়ও তাদের মনে যাতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। এছাড়া বলতে পারেন আশা করি আমাদের খাবার ভালো লেগেছে, আপনারা অনেক আপ্যায়ন করেছিলেন, অনেক খাবার দাবারের আইটেম করেছিলেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। অর্থাৎ খাবার দাবার আপনাদের ভালো লেগে, খাবারের জন্য আপনারা দাওয়াত করেছেন এবং তারা চলে যাওয়ার সময় বলতে পারেন উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। এছাড়া ভিজিট আস সাম টাইম সুন এগেইন, আবার কোনো সময় আসবেন। আমরা অনেকে চলে যাওয়ার সময় দেখা বাংলাতেই কিন্তু বলে থাকি আবার আসবেন, সেক্ষেত্রে আমরা ইংলিশে এই সেন্টেন্সটা ইউজ করতে পারি ভিজিট আস সাম টাইম সুন এগেইন, আবার কোনো সময় আসবেন, তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে। এছাড়া আত্মীয়দের সঙ্গে যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, দেখা যায় এটা গেল মেহমান, আপনারা কোনো গেস্ট বাসায় এসেছে আর তারা আত্মীয় নাও হতে পারে, সেক্ষেত্রে কথাবার্তা গেল। এছাড়া আপনাদের রিলেটিভদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গেও সেই ধরনের কথাবার্তা বলতে পারেন। এরপরে আমরা আত্মীয় বা রিলেটিভদের সঙ্গে যেসব কথা বলতে পারি, লাইক কেমন আছেন, ফার্স্টে আপনি তাদের কুশল বিনিময় করবেন যে কেমন আছেন, সে তার শরীর কেমন আছে, এই ধরনের কথা বলবেন। লাইক হাউ আর ইউ ডুইং, সেটা আপনার গ্র্যান্ডমা হতে পারে, গ্র্যান্ডপা হতে পারে, আন্টি আঙ্কেল, যেই হোক না কেন তাকে আপনি ফার্স্টে কেমন আছেন জিজ্ঞেস করবেন। সেক্ষেত্রে বলতে পারেন হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং গ্র্যান্ডমা, অর হাউ আর ইউ ডুইং গ্র্যান্ডপা, হাউ আর ইউ ডুইং আঙ্কেল। এরপরে আপনি হয়তো আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম ডুইং ওয়েল, হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি। হয়তো আপনাকে ফার্স্টেই এসে জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম ডুইং ওয়েল অর আই এম ডুইং গ্রেট, হাউ অ্যাবাউট ইউ। এরপরে আপনি তাকে আবার জিজ্ঞেস করলেন যে তিনি কেমন আছেন। এরপরে বাসায় সবাই কেমন আছে। ধরুন আপনার বাসাতে আপনার কোনো কাজিন এসেছে এবং কাজিনের বাসাতে তো আরও ফ্যামিলি মেম্বাররা রয়েছে, তাদের কুশল বিনিময় করতে আপনি বলতে পারেন হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স ডুইং। তার বাসার সবাই কেমন আছে এই ধরনের কথা জিজ্ঞেস করতে এটা ইউজ করতে পারেন, হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স ডুইং। এছাড়া আপনার কোনো আঙ্কেল এসেছে, সেই ক্ষেত্রে আপনি তার বাচ্চারা অর্থাৎ আপনার ভাই বোনরা কেমন আছে সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন হাউ আর ইয়োর চিলড্রেন ডুইং। অথবা আপনার কোনো একটা কলিগ এসেছে, তার বাচ্চা বাসায় রেখে এসেছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ আর ইয়োর চিলড্রেন ডুইং অর হাউ আর ইয়োর কিডস ডুইং। এরপরে কাউকে যদি জিজ্ঞেস করতে চান যে তার কাজ অথবা স্কুল আর ইউনিভার্সিটি কেমন যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন হাউ ইজ ইয়োর জব গোয়িং, আপনার কাজ কেমন যাচ্ছে, হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং, আপনার কাজ কেমন যাচ্ছে। এছাড়া বলতে পারেন আপনার ভার্সিটিটা কেমন যাচ্ছে, হাউ ইজ ইউর ইউনিভার্সিটি গোয়িং, আপনার ইউনিভার্সিটি কেমন যাচ্ছে, সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন এই ধরনের কথা। এরপরে ধরুন কোনো একটা খেলা চলছে, বিশ্বকাপ কোনো খেলা চলছে, সেই ক্ষেত্রে আপনি কোনো ফ্রেন্ডকে অথবা আপনার কোনো রিলেটিভকেই বলতে পারেন ডিড ইউ ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। আপনি তাদেরকে বলতে পারেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে গতকালকে ক্রিকেট ম্যাচ দেখেছিলে কিনা। সেক্ষেত্রে আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনি বলতে পারেন ডিড ইউ ওয়াচ দ্য নিউজ ইয়েস্টারডে, ডিড ইউ ওয়াচ দ্য ফুটবল ম্যাচ অর টিভি সিরিয়াল ইয়েস্টারডে। কোনো খবর দেখেছিলে কিনা বা কোনো কিছু দেখেছিলেন কিনা টিভি শো এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ডিড ইউ ওয়াচ দ্য, সেই জিনিসটা ইউজ করে ইয়েস্টারডে, গতকালকে দেখেছিলেন কিনা, এই ধরনের কথা বলতে পারেন। এরপরে কোনো একটা খাবারের রেসিপি, ধরুন তাদের বাসায় আপনি বেড়াতে গিয়েছেন কোনো রিলেটিভের বাসায়, তাদের খাবারের রেসিপিটা আপনার খুব ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনি তাদের কাছে রেসিপিটা চেয়েই বসতে পারেন, লাইক ক্যান ইউ গিভ মি দ্য রেসিপি ফর দ্য মিল। ভালো লাগার জন্য আপনি রেসিপিটা চাইতে পারেন এভাবে, ক্যান ইউ গিভ মি দ্য রেসিপি অর ক্যান ইউ গিভ মি দ্য ইনগ্রিডিয়েন্ট লিস্ট ফর দ্য মিল। অর্থাৎ খাবারে কী কী জিনিস অর ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছিল সেই লিস্টটা আপনি চাইতে পারেন। এরপরে ধরুন আপনারা খেতে বসেছেন, এটা আপনি মেহমানদের আপ্যায়ন করার ক্ষেত্রেও একই সেম সেন্টেন্স ইউজ করেছি, এটা আপনি আপনার রিলেটিভদের সঙ্গেও ইউজ করতে পারেন। ক্যান আই গেট ইউ সাম ভেজিটেবলস অর ক্যান আই গেট ইউ সাম সালাদ অর মাটন। এভাবে আপনি কোনো খাবারের নাম বসিয়ে বলতে পারেন আপনি কি তাকে কিছু ভেজিটেবল অর কিছু সালাদ মাটন এগুলো উঠিয়ে দিবেন কিনা খাবারের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন।
এছাড়া আপনি আরেকটা সেন্টেন্স ইউজ করতে পারেন, হাউ অ্যাবাউট সাম ফিশ, হাউ অ্যাবাউট সাম চিকেন, হাউ অ্যাবাউট সাম সালাদ। এভাবে কোনো খাবার দেওয়ার ক্ষেত্রে বলতে পারেন। এটা মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও আমরা সেম সেন্টেন্সই ইউজ করে থাকবো। এরপরে ধরুন আপনার কোনো রিলেটিভ অসুস্থ ছিল, আপনি তার সঙ্গে দেখা করতে গিয়েছেন আর ফোনেই কথা বলছেন তার সঙ্গে, সেই ক্ষেত্রে আপনি তাকে তার শরীরের অবস্থা কেমন সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন, হাউ ইজ ইউর হেলথ নাও। ধরুন কারো পায়ে ব্যথা পেয়েছিল, তার কারো ব্যাক পেইন আছে, এই সব ক্ষেত্রে তাকে এই সেন্টেন্সটা দিয়ে তার শরীরের অবস্থা কেমন সেটা জিজ্ঞেস করতে পারেন, হাউ ইজ ইউর লেগ পেইন নাও, হাউ ইজ ইউর নি পেইন নাও, ব্যাক পেইন নাও। এভাবে তার শরীরে পায়ে ব্যথা আর হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, যাই হোক কোনো একটা অসুস্থ ছিল, সেই ক্ষেত্রে তাদের শরীরে এখন কেমন সেই কথাগুলো জিজ্ঞেস করতে পারেন। ধরুন একটা ভ্যাকেশন যাচ্ছে, সামার ভ্যাকেশন অর একটা বড় রকমের হলিডে, সেক্ষেত্রে আপনি আপনার কোন রিলেটিভ বা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করতে পারেন, হাউ ওয়াজ ইউর হলিডে, হাউ ওয়াজ ইউর ভ্যাকেশন অর হাউ ওয়াজ ইউর ট্রিপ। এভাবে তার ছুটি কেমন কাটলো সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। তো তাহলে এই সেন্টেন্সগুলো ইউজ করে আমরা আমাদের রিলেটিভদের সঙ্গে কথা বলতে পারি, কোনো গেস্ট আসলে বাসায় তাদেরকে আপ্যায়ন করতে পারি, তাদেরকে খাবার দাবারের ব্যাপারে কথা বলে তাদেরকে খাবার দাবার উঠিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলতে পারি, তাদেরকে স্বাগত জানাতে পারি। এভাবে আমরা আমাদের রিলেটিভ ও গেস্টদের সঙ্গে কনভারসেশন চালিয়ে যেতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।